ভিডিও শুরুতে আপনারা যে ছোট্ট একটা ক্লিপ দেখতে পেলেন, তো এই ভিডিওটা আমি ফেসবুকে স্ক্রল করতে করতে দেখতে পাই। তো হুট করে মনে হইলো যে না, এটা একটু শেয়ার করার চেষ্টা করি। যারা নতুন ভিডিও এডিটিং শিখতেছেন তাদের জন্য আজকে খুবই হেল্পফুল হবে। তো আশা রাখি ব্যাপারটা আপনারা একটু খুব সহজে বুঝতে পারবেন। তো বিষয়টা হচ্ছে, এটা কিন্তু মোবাইল দিয়ে এডিট করা, অর্থাৎ ক্যাপকাট সফটওয়্যার দিয়ে এডিট করা এই ভিডিওটা। এখন আমরা কিভাবে প্রিমিয়ার প্রো দিয়ে ওই টাইপের কিছু একটা করা যায় কিনা, এটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন। তো এখানে আর কথা না, চলুন শুরু করা যাক। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রিমিয়ার প্রোতে ওপেন অবস্থায় আছি। তো এখন আমরা কি করব, আমরা যে ইমেজটার উপরে এই ব্যাপারটা এখানে ক্রিয়েট করতে চাচ্ছিলাম, সেই ইমেজটা আমাদের কি করতে হবে, এখানে ইনপুট করতে হবে। তো সেজন্য আমি কি করব, আমি এখান থেকে ইনপুট মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর আমরা কি করব, যেটাকে আমরা এখানে ইনপুট করতে চাচ্ছিলাম সেই ইমেজটা এখান থেকে নেব। তো আমি এখান থেকে এটাই নিলাম। এখন আমরা কি করব, একটা সিকোয়েন্স ক্রিয়েট করে নেব। তো সিকোয়েন্স ক্রিয়েট করার জন্য আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এন বাটন প্রেস করব। এন বাটন প্রেস করার পর আপনারা এখান থেকে প্রিসেট হতে আপনারা যে কোনো একটি প্রিসেট নিতে পারেন। তো আমি এখান থেকে 1080p একটা এইচডি প্রজেক্ট নেব। তো সেজন্য আমি এখান থেকে এইচডি প্রজেক্টে গেলাম। যাওয়ার পর আমি কি করব, এই যে প্রিমিয়ার প্রো এখানে 1080 25 ফ্রেমের একটা সিকোয়েন্স নেব। দেন এখান থেকে ওকেতে ক্লিক করলে কি হবে, আমাদের একটা সিকোয়েন্স কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে। তো এখন আমরা কি করব, আমাদের যে কাঙ্ক্ষিত যে ব্যাপারটা সেটা করার চেষ্টা করব। তো এখন আমরা কি করব, আমরা এই ব্যাপারটা এখানে ক্রিয়েট করব। এজন্য আমরা এখানে থেকে ধরুন আমরা একটা ছোট্ট একটা জায়গার মধ্যে করে দেব। তো ধরুন আমি এখান থেকে 15 সেকেন্ডের একটা ব্যাপার নিলাম। আমি এখান থেকে 15 সেকেন্ড নিলাম। আমি এখান থেকে নেই 15 সেকেন্ড। ওকে। আমি এখান থেকে 15 সেকেন্ড বরাবর একটা কেটে নিলাম। ঠিক আছে। কিভাবে কাটতে হয় আমরা অনেকেই জানি। আর যারা নতুন এই ভিডিওতে তারা কি করবেন, এখানে যদি টুলস প্যালেটে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন রেজর্ট টুল। এটাকে সিলেক্ট করার পর এখানে একটা দিয়ে ক্লিক করলে এখানে কেটে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেটে গেলে এরপর আমরা কি করবেন, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করে এটা কিন্তু ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে। আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ওকে। এখন আমরা কি করব, আমাদের কাঙ্ক্ষিত যে কাজটা সেটা করার চেষ্টা করব। তো এখন আমরা এই কাজটি করার জন্য আমরা যদি আবারও যদি ভিডিওটাকে একটু দেখি, তাহলে দেখা যাচ্ছে আমাদের যখন ফুটেজটা যখন, অর্থাৎ আমাদের যে ইমেজটা এটা যখন রিভিল হইলো, তখন কিন্তু আমাদের ইমেজের মধ্যে একটা শেক একটা আছে, অর্থাৎ একটা নড়াচড়া, একটা হালকা নড়াচড়া একটা ব্যাপার আছে। এবং সেই সাথে আমাদের কিন্তু একটা কালো ব্ল্যাক ম্যাট দিয়ে মাঝখান দিয়ে একটা সাদা অংশ বা একটা লাইটিং একটা ব্যাপার ক্রিয়েট হয়ে আমাদের কিন্তু ইমেজটা দেখা যাচ্ছে। এই ব্যাপারটা আসলে কিভাবে করা যায়। ঠিক আছে। তো এটার জন্য কিন্তু আমরা আফটার ইফেক্টস দিয়ে আরো ভালোভাবে কিন্তু ক্রিয়েট করতে পারি। যেহেতু আমি প্রথমে বলেছিলাম যে প্রিমিয়ার প্রোতে কিভাবে করা যায়। তো শুরুতে এখন আমরা কি করব, ওই যে নড়াচড়ার যে ব্যাপারটা, একটা মোশন যে ব্যাপারটা, এটা কিভাবে ক্রিয়েট করা যায়। এজন্য আমরা কি করতে পারি, আমরা এখানে গিয়ে সার্চ করব। আমরা ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর আমরা এখানে গিয়ে সার্চ করব। আমাদের হলো ট্রান্সফর্ম। আমরা এখানে লিখলাম ট্রান্সফর্ম। আমরা দেখতে পাচ্ছি যে ডিস্টর্টের অধীনে ট্রান্সফর্ম ইফেক্টটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। ঠিক আছে। এখন আমরা কি করব, এই ট্রান্সফর্ম যে ইফেক্টটা আছে এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আমাদের যে ইমেজটার উপরে আমরা যেটাকে মোশন ব্যাপারটা নিতে চাচ্ছি সেটার উপরে গিয়ে ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার পর আমরা কিন্তু কোনো পরিবর্তন দেখা যাবে না। তো আমরা এখন কি করবো, আমরা এখানে আমাদের যে প্যারামিটারগুলো আছে এগুলোকে এদিক সেদিক করে এই ব্যাপারটা ক্রিয়েট করার চেষ্টা করব। ওকে। এই জন্য আমরা কি করবো, আমরা যদি এখান থেকে ইফেক্ট কন্ট্রোল প্যানেলে যদি লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে ট্রান্সফর্মের অধীনে বেশ কিছু আমরা কিন্তু এখানে অপশন পেয়ে যাচ্ছি। এখন আমরা কি করবো, আমরা এখানে দেখতে পাচ্ছি এসকিউ এক্সিট এটা লেখা আছে। আমরা এখানে একটা কে ফ্রেম দেবো এবং এখান থেকে দেখতে পাচ্ছি এই যে এসকিউ, এটাকে একটু কি করব, 2 বা 3 বা 4 একটা ফ্রেম দিয়ে এইভাবে একটা করে দেবো। দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা, আমরা চাইলে কিন্তু এটা উপরের দিকে দিতে পারি, আবার নিচের দিকেও দিতে পারি। তো আমি এখান থেকে +1 2 3 করে দিলাম, 3 পর্যন্ত দিলাম। এখন আমরা কি করবো, আমরা এখানে এই যে এসকিউ এক্সিট যেটা আছে এখানে একটা কে ফ্রেম দেবো। কে ফ্রেম দেওয়ার পর আমরা এখান থেকে কি করবো, আমরা যতটুকু এরিয়ার মধ্যে এই মোশন ইফেক্টটা অ্যাপ্লাই করতে যাচ্ছিলাম সেই অংশটুকুর মধ্যে আমাদের কার্সরটা নিয়ে যাওয়ার পর আমরা যদি এই এসকিউ এক্সিটের যে প্যারামিটারটা আছে এটাকে যদি আমরা একটু ইনক্রিজ করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে ব্যাপারটা এখানে কিন্তু যে বলতে পারেন যে মোশনের যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে ক্রিয়েট হয়েছে। আমরা যদি একটু প্লে করি আপনারা দেখবেন এই ব্যাপারটা একটু স্লোলি একটা ব্যাপার হয়েছে। এখন কথা হচ্ছে, এখন ওখানে যে ব্যাপারটা দেখাইছে ওখানে একটা আলাদা ইফেক্ট দেখাইছে। তো আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে হুবহু যদি করতে যাই তাহলে কিন্তু আফটার ইফেক্টস এই ধরনের ব্যাপারগুলো করা যাবে। তো এখানেও ব্যাপারটা করা যাইতো, আর্থকোয়াক ইফেক্টটা ক্রিয়েট করে কিন্তু করা যাইতো। তো সিমিলার টাইপের একটা ব্যাপার করলাম আর কি। যাই হোক, এখন আমার মাথায় যেটা আসছে সেটাই করার চেষ্টা করতেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই যে নড়াচড়ার যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে হয়েছে। ওকে। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে চাইলে এটার যে পজিশন বা এটা যে স্কেল ভ্যালুটাকে এটাকে একটু বাড়াই দিতে পারি, তাহলে কেউ ফুল স্ক্রিনের মধ্যে এই ব্যাপারটা এখানে নড়াচড়া করবে। তো আমি আশা রাখি এই ব্যাপারটা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন যে আসলে এই ব্যাপারটা আসলে কিভাবে হয়েছিল। এখন আমরা দেখবো যে আসলে দুই সাইড দিয়ে ব্ল্যাক আছে, মাঝখান দিয়ে আমাদের ছবিটা দেখা গেছে, এরকম একটা ব্যাপারে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। এজন্য আমি কি করবো, আমরা এখানে একটা কালার ম্যাট নেব। এজন্য রাইট বাটন ক্লিক করব, অথবা আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ থেকে নিউ আইটেম থেকে কালার ম্যাট, আমরা এখানে কালার ম্যাটে ক্লিক দিলাম, দেন ওকে। এবং এখান থেকে
কালার পিকার যেটা আছে আমরা এখান থেকে কি করব, ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেবো, যেহেতু আমরা ওখানে একটা ব্ল্যাক কালার একটা ব্যাপার দেখতে পেয়েছিলাম, সেহেতু আমরা এখান থেকে সেটাকে সিলেক্ট করে দিয়ে একটা কালো কালার একটা ব্ল্যাক নিলাম। ঠিক আছে, এখন আমি কি করব, আমরা এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর আমরা যে অংশটুকুর মধ্যে এই ব্যাপারটা ক্রিয়েট করতে যাচ্ছিলাম সেই অংশ বরাবর আমাদের কি করতে হবে, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে অতটুকু জায়গা পর্যন্ত আবৃত করে দিতে হবে। ওকে, এখন আমরা কি করব, আমরা এখানে খুবই সিম্পল ব্যাপার, আমরা এখানে একটু একটা যে কোনো একটা পজিশনে আসবো। আসার পর আমরা এখানে কি করব, মাস্কিং আইকনে ক্লিক দেবো। তো জুম আউট করার জন্য আমরা যদি মাউস থেকে হুইলটাকে যদি একটু ঘোরাই, তাহলে কি হবে, আমাদের কিন্তু এটা জুম ইন জুম আউট হবে, অথবা আমরা চাইলে এখান থেকে কাস্টমাইজ করে এটা জুম ইন জুম আউট করতে পারি। তো আমি আসলে কি ব্যাপারটা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন। ঠিক আছে, এখন আমরা কি করবো, আমরা এই দুটোকে ধরবো, ধরে জাস্ট একটু এইভাবে একটু উপরের দিকে উঠাবো। আমরা দুটাকে ধরি একটু এইভাবে ধরলাম। অবশ্যই শিফট বাটন প্রেস করে ধরে কাজ করবেন, তাহলে কিন্তু এসপেক্ট রেশিও অনুযায়ী এই ব্যাপারটা এখানে কাজ করবে। ঠিক আছে, সেম ভাবে আমরা এই দুটোকে ধরলাম, এইটুকু নিলাম এবং এই দুটোকে ধরে জাস্ট একটু সাইডে এটাকে একটু চাপাই দিলাম। ঠিক আছে, এতটুকু চাপাই দিলাম। এখন আমরা কি করবো, আমরা এটাকে দুই সাইড দিয়ে, যেহেতু বলেছিলাম যে দুই সাইড দিয়ে কালো কালার ব্যাপারটা থাকবে, এজন্য আমরা কি করতে পারি, আমরা এজন্য এই যে এটাকে একটু ইনভার্ট করে দিতে পারি। দেখতে পাচ্ছেন এই মাস্কের এই যে এখানে কিন্তু একটা ইনভার্ট একটা আছে, দেখতে পাচ্ছেন এই যে ইনভার্ট ব্যাপারটা এখানে আছে। আমরা যদি এখানে একটা ক্লিক দেই তাহলে কি হবে, এটা কিন্তু ইনভার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে কিছুক্ষণ আগে কিন্তু আমাদের ছিল এইরকম একটা ব্যাপার, এখন যদি এটাকে ইনভার্ট করে দেয় তাহলে কিন্তু আমাদের ইমেজটা শুধু এখান থেকে দেখা যাচ্ছে। তো আমি আশা করি এই ব্যাপারটা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন। এখন আমরা কি করব, যেহেতু ওখানে একটা স্মুথ একটা ব্যাপার ক্রিয়েট হয়েছিল, দুই সাইডে একটা স্মুথ একটা ব্যাপার আছে, এক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা যে ফেদার যেটা আছে এটাকে যদি একটু বাড়াই, আমরা দেখতে পাচ্ছেন আমরা যদি একটু জুম করি, একটু যদি ফেদারটাকে বাড়াই, তাহলে ওই যে ব্যাপারটা ওখানে একটা স্মুথ যে ব্যাপারটা দেখতে পেয়েছিলাম সেটা কিন্তু আমাদের এখানে ক্রিয়েট হইলো। ঠিক আছে, এখন আসি আমাদের এই যে ব্যাপারটা, এখন আমরা কিভাবে এটাকে অ্যানিমেটেড করতে চাচ্ছি সেটা হলো আপনার উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তো এখন আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে শুরু করবো। সাপোজ ধরেন আমরা এখান থেকে শুরু করবো, এখান থেকে মোশনে ক্লিক দেওয়ার পর আমাদের কিন্তু এটা সিলেক্ট হলে দেখতে পাচ্ছেন এই যে ব্যাপারটা এখানে যাচ্ছে। ঠিক আছে, এখন আমরা কি করবো, আমরা এখানে একটু জুম করে নেই, একটু জুম করে নিলাম, একটু হালকা জুম করে নেওয়ার পর আমরা চাচ্ছিলে এইরকম করে আসবে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা এখন সেই কাজটি করব। ঠিক আছে, এজন্য আমরা কি করতে পারি, আমরা এখানে যেহেতু একটা জুম করলাম, আমরা যেহেতু জুম করবো, যেহেতু একটা রোটেশনের একটা ব্যাপার করবো, সেক্ষেত্রে জুম করার পর মাস্কিং এর এরিয়াটাকে একটু ছোট করে দিতে হবে, অথবা একটু ফেদারটাকে কমাই দিলে মনে হয় আমাদের এটা ছোট হয়ে যাবে। আমি এখান থেকে একটু মাস্কিং এর এরিয়াটাকে আরো একটু চিকন করে দেওয়া দরকার, সেজন্য আমি এখান থেকে করে দিই। আমি এখান থেকে সেটাকে করে দেই। ওকে, এতটুকুই দিলাম, এতটুকু হলেই মনে হচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের এতটুকু হলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওকে, এখন আমরা কি করব, আমরা এটাকে অ্যানিমেটেড করার জন্য আমরা এখানে একটু রোটেশন করব, যেহেতু একটু অ্যাঙ্গেল ওয়াইজ ছিল। এক্ষেত্রে আমরা কি করবো, এই রোটেশনটাকে একটু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিলাম, না 90 না, আমরা এখানে 45 ডিগ্রি করে দেই, 45 ডিগ্রি একটা ব্যাপার হয়ে গেল। ওকে, এখন আসি আমাদের এটাকে মোশন অ্যানিমেটেড করার পালা। এজন্য আমরা কি করব, ট্রান্সফরমের মোশনে এখানে ক্লিক দেওয়ার পর আমরা এটাকে একটু উপরে উঠাই দিলাম, এভাবে উঠাই দেওয়ার পর স্কেল পজিশন এই দুটাকে সিলেক্ট করব। এখানে একটা কে ফ্রেম দিব, একটু কয়েক ফ্রেম সামনে যাওয়ার পর এই মোশনের এখানে ক্লিক দেওয়ার পর আমরা যদি নিচের দিকে একটু ড্রাগ করি, তাহলে কিন্তু এটা নিচের দিকে আসবে। ঠিক আছে, এইভাবে আসবে, দেখতে পাচ্ছেন এই যে এইভাবে আসলো। ঠিক আছে, এভাবে আসলো, আসার পর আমরা কি করব, আমাদের মনে একটু বেশি হয়ে গেছে, তো আমরা একটু সামনে যাই। সাপোজ দেখেন ব্যাপারটা, ওকে, তো আমরা এখানে কি করব, এই স্কেল পজিশনে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর একটু সামনে আসবো, আসার পর আমরা কি করব, এখানে মোশনে ক্লিক দেওয়ার পর জাস্ট এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এভাবে নিচের দিকে নিয়ে আসবো। ঠিক আছে, নিচের দিকে আনলাম, তারপর এখানে আসার পর আমাদের এটাকে একটু রোটেট করব। এই রোটেট করার জন্য আমরা কি করতে পারি, এই যে রোটেট অ্যানিমেশন এটাকে একটু ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর একটু সামনে যাব, যাওয়ার পর আমরা এটাকে কি করব, 0 করে দেব, তাহলে কি হবে, পূর্বের অবস্থায় চলে আসবে। এবং আমাদের কি করতে হবে, আমাদের এই যে এখানে যে কে ফ্রেমটা করলাম, আমরা এখানে একটু খেয়াল করবেন, এই যে এখানে আসার পর আমাদের কে ফ্রেম পজিশনটাকে একটু এখানে লক করে দিতে হবে। এজন্য আমরা এই যে স্কেল এবং এখানে একটা কে ফ্রেম দিলাম। ঠিক আছে, কে ফ্রেমটা দেওয়ার পর আমরা একটু সামনে আসি, আসার পর একটু সামনে যাওয়ার পর আমরা কি করব, এটাকে একটু জুম করব, অথবা যা করার দরকার আপনারা এখান থেকে করে নেবেন। ঠিক আছে, এখন যদি আমরা একটু প্লে করি যে আসলে ব্যাপারটা আসলে কি হয়েছিল, প্লে করলাম, এভাবে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু আসলো ব্যাপারটা, এখানে সাউন্ডের সাথে সিঙ্ক্রোনাইজ করে আপনারা কি করবেন, এটাকে একটু এইভাবে করে দেবেন। ঠিক আছে, এটাকে করলাম, এরপর আমরা কি করব, আমরা চাচ্ছি এখন এটাকে দুই সাইড দিয়ে আউট করে দেবো। এক্ষেত্রে আমরা কি করতে পারি, মাস্কিং এর যে ব্যাপারটা সেটাকে কিন্তু আমরা অ্যানিমেটেড করতে পারি। এখানে এসে থামলো, থামার পর আমরা কি করব, মাস্ক পার্ট যেটা আছে এখানে একটা অ্যানিমেশন দেবো, দেওয়ার পর একটু সামনে যাব, যাওয়ার পর আমরা কি করব, এটাকে ধইরা
এই যে এইভাবে একটু ফ্রেমের বাইরে বের করে দেবো, ঠিক আছে? ঠিক এইভাবে একটা বের করে দিলাম। এখন যদি আমরা এখান থেকে একটু প্লে করি তাহলে ব্যাপারটা দেখেন। আমরা একটু ব্যাপারটা দেখি যে আসলে কিভাবে ব্যাপারটা হইলো, দেখতে পাচ্ছেন? এই যে আসলো আমাদের ব্যাপারটা। আসার পর একটু রোটেট হইলো। রোটেট হওয়ার পর আমাদের কিন্তু ২ সাইড দিয়ে চলে গেল। ব্যাপারটা এরকম। তো আমি আশা রাখি এভাবে কিন্তু আপনারা একটু নিজের ক্রিয়েটিভিটিটাকে একটু কাজে লাগিয়ে আপনারা কিন্তু খুব সহজে এই ধরনের ব্যাপারগুলো খুব সহজে কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো জাস্ট ইজি ব্যাপার একটু চিন্তা করলে বা আপনার যদি মাথায় নিয়ে আসতে পারেন যে না এই ব্যাপারটা এইভাবে করছে। এখন নড়াচড়ার যে ব্যাপারটা আমি কিন্তু বলেছিলাম আফটার ইফেক্টস এ। তো ফাইল হর্স নামে একটা প্লাগইন আছে, সেখানে কিন্তু ইনবিল্ট এই ধরনের ব্যাপারগুলো আছে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এজন্য আমি এখান থেকে আফটার ইফেক্টস এ যাই। আমি এখান থেকে আফটার ইফেক্টস এ যাই। যেহেতু আমি বলেছিলাম যে এই জিনিসটা ওখানে আছে। আমরা যেটা আফটার ইফেক্টসটা ওপেন হোক আমরা একটু অপেক্ষা করি সেজন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আফটার ইফেক্টসটা কিন্তু এখানে ওপেন হয়েছে এবং আমাদের যে ইমেজটা সেটা কিন্তু আমাদের এখানে ওপেন হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে ওই যে ঐরকম একটা ব্যাপার আমরা শুরুতে যে ভিডিওটা দেখেছিলাম ছোট্ট একটা ক্লিপ, সেখানে একটা নড়াচড়া একটা ব্যাপার আছে, শেক একটা ব্যাপার আছে। এটার জন্য আমরা কি করব, এক ক্লিকে করতে পারি। তো এজন্য আমরা কি করব, আমরা এখান থেকে উইন্ডোতে যাব, দেন আমরা দেখতে পাচ্ছি অ্যানিমেশন কম্পোজার 3। তো সেখানে ক্লিক দেওয়ার পর এই যে স্টার প্রিসেট 2D লেয়ার এখানে যদি যাই তাহলে এই ব্যাপারটা আমরা এখানে পাবো। আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফরমেশন 2D লেয়ার, এই যে ব্যাপারটা দেখেন। এই যে ব্যাপারটা এরকম এখানে আছে। আপনারা চাইলে এখান থেকে সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো এরকম একটা ব্যাপার কিন্তু ওখানে ইউজ করার চেষ্টা করেছে। তো আমি আশা রাখি ব্যাপারটা আপনারা এখানে খুব সহজে বুঝতে পারছেন যে আসলে কিভাবে এই জিনিসগুলো করতে হয়। তো আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।